নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ। দমদম উত্তরে প্রার্থী সৌরভ শিকদার, মধ্যমগ্রামে প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়, 3 কেন্দ্রে বিজেপি প্রার্থী বদল। বসিরহাট উত্তর, বিষ্ণুপুর, বেহালা পূর্বে প্রার্থী বদল। বসিরহাট উত্তরে প্রার্থী কৌশিক সিদ্ধার্থ, বিষ্ণুপুরে প্রার্থী অভিজিৎ সর্দার, বেহালা পূর্বে প্রার্থী শঙ্কর শিকদার। কলকাতা পোর্ট কেন্দ্রে এখনো প্রার্থী দিল না বিজেপি। ইতিমধ্যেই সামনে এলো পদ্ম শিবিরের পঞ্চম প্রার্থী তালিকা। শনিবার 5টি কেন্দ্রের প্রার্থী তালিকার নাম ঘোষণা করা হলো। একই সঙ্গে বসিরহাট উত্তর, বিষ্ণুপুর এবং বেহালা উত্তর কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। ইতিমধ্যেই সেই বিষয়টি সামনে এসেছে। কলকাতা পোর্ট কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী দেওয়া হয়নি বিজেপির তরফে। পদ্ম শিবিরের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করা হলো শনিবার সন্ধ্যায়। 5টি কেন্দ্রে প্রার্থী দিল বিজেপি। অন্যদিকে পঞ্চম প্রার্থী তালিকায় বিশেষ কোনো চমক নেই বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশিত। দমদম উত্তরে প্রার্থী সৌরভ শিকদার, মধ্যমগ্রামে প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়, 3 কেন্দ্রে বিজেপি প্রার্থী বদল করা হয়েছে। বসিরহাট উত্তর, বিষ্ণুপুর, বেহালা পূর্বে প্রার্থী বদল করা হলো। বসিরহাট উত্তরে প্রার্থী কৌশিক সিদ্ধার্থ, বিষ্ণুপুরে প্রার্থী অভিজিৎ সর্দার, বেহালা পূর্বে প্রার্থী শঙ্কর শিকদার। কলকাতা পোর্ট কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী দেওয়া হয়নি বলে খবর। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, কোন কোন নাম সামনে আসছে, এই বিষয়ে কি জানা যাচ্ছে? ইতিমধ্যে বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। দেখো, পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে এবং সবচেয়ে যেটা তাৎপর্যপূর্ণ, একদিন ধরে যে নামটা ঘোরাফেরা করছিল কৃষ্ণনগর উত্তরে, অর্থাৎ সঞ্জীব সান্যালের নাম নিয়ে প্রবল জল্পনা ছিল। সেখানে দাঁড়িয়ে কৃষ্ণনগর উত্তরে কিন্তু তারকনাথ চ্যাটার্জি তিনি প্রার্থী হয়েছেন। সঞ্জীব সান্যাল তিনি প্রার্থী হলেন না, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে সঞ্জীব সান্যালের সঙ্গে কিছুটা কথোপকথন এগোলেও সঞ্জীব সান্যাল তিনি ভোটে লড়ার ব্যাপারে তিনি একেবারেই আগ্রহী হননি এবং যে কারণে কৃষ্ণনগর উত্তরে সঞ্জীব সান্যালের দাঁড়ানো নিয়ে যে তোড়জোড় বা যে জল্পনাটা জানা যাচ্ছিল, যে জল্পনাটা ফাইনালি সেটা বাস্তবায়িত হলো না। এর পাশাপাশি কল্যাণীতে সেখানে অনুপম বিশ্বাস তাকে প্রার্থী করা হয়েছে। দমদম উত্তরে সৌরভ শিকদার, মধ্যমগ্রামে অনিন্দ রাজু ব্যানার্জি আমরা জানি যে বহুদিনের সে পার্টি কর্মী এবং এই যে আমরা সাম্প্রতিককালে বিজেপিকে যেভাবে দেখতে পাচ্ছি যে আদি এবং নব্বর একটা মিছিল করার চেষ্টা করছে, যেমন রিতেশ তিওয়ারি থেকে শুরু করে একাধিক পুরনো যারা পার্টি কর্মী, পুরনো লয়াল যারা পার্টি কর্মী, তাদেরকে আবারও মেনস্ট্রিমে ফিরিয়ে আনা হয়েছে। রিতেশকে ক্যান্ডিডেট করা হয়েছে। রাজু ব্যানার্জি তাকেও আমরা দেখতে পাচ্ছি যে তাকেও মধ্যমগ্রামে ক্যান্ডিডেট করা হয়েছে। উলুবেড়িয়া পূর্বে প্রার্থী করা হয়েছে রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এবং যেটা তাৎপর্যপূর্ণ, 3টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেও তার প্রার্থী বদল করতে হলো বিজেপিকে এবং এই 3টি কেন্দ্রে প্রচার দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমরা একদিন ধরে বিভিন্ন জায়গায় যে প্রার্থী বিক্ষোভ দেখছিলাম, তার জেরে বসিরহাট উত্তর সেখানে প্রার্থী বদল করা হয়েছে কৌশিক সিদ্ধার্থ, নতুন প্রার্থী। বিষ্ণুপুরে প্রার্থী বদল করা হয়েছে অভিজিৎ সর্দার এবং বেহালা পূর্ব সেখানেও প্রার্থী বদল করা হয়েছে শঙ্কর শিকদারকে নতুন করে প্রার্থী করা হলো। অর্থাৎ এই ক্ষোভ বিক্ষোভের আঁচ সেটা যে বিজেপির অন্দরে রীতিমতো একটা তোলপাড় ফেলছে। একাধিক প্রার্থী বদল শুধুমাত্র এই তালিকায় না, এর আগেও আমরা দেখেছি যে আরো একাধিক কেন্দ্রে প্রার্থী বদল করতে বাধ্য হয়েছে বিজেপি। অর্থাৎ এখানে দাঁড়িয়ে কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ যে সময়ে দাঁড়িয়ে বিজেপি এটাকে প্রায় মরণ বাঁচন লড়াই হিসেবে দেখতে চাইছে, সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করেও কিন্তু কয়েকটি কেন্দ্রে সেখান থেকে তাদের পিছিয়ে আসতে হলো। কলকাতা বন্দর এখনো পর্যন্ত সেখানে প্রার্থী তালিকা ঘোষিত হয়নি। আমরা যেটা জানতে পারছি যে জনৈক প্রার্থী নিয়ে সেখানে উদ্যোগী হয়েছে বিজেপি, কিন্তু একটি আইনি এবং একটি টেকনিক্যাল কারণে কলকাতা বন্দরের যে প্রার্থী ঘোষণা সেটা আটকে রয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। দমদম উত্তরে প্রার্থী সৌরভ শিকদার, মধ্যমগ্রামে প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়, 3 কেন্দ্রে বিজেপি প্রার্থী বদল করা হয়েছে। ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণার পর দেওয়াল লিখন এবং প্রচার শুরু করার পরও কিন্তু প্রার্থী বদল করতে হলো বিজেপিকে। সামনে এসেছে পদ্ম শিবিরের পঞ্চম প্রার্থী তালিকা। শনিবারই 5টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। একই সঙ্গে বসিরহাট উত্তর, বিষ্ণুপুর এবং বেহালা উত্তর কেন্দ্রেও প্রার্থী বদল করা হলো বিজেপির তরফে। যাদের
নিয়ে দেওয়াল লিখন এবং প্রচার শুরুও হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু এই প্রার্থী বদল এই বিষয়টি সামনে আসছে। আমরা জানি এই প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই একাধিক জায়গায় সেখানে প্রার্থী নাপসন্দ আর এই বিষয়গুলোকে নিয়ে যে উত্তেজনার পরিস্থিতি শুরু হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই পদক্ষেপ বেশ কয়েকটা কেন্দ্রে দেখা যাচ্ছে যে প্রার্থীর নাম ঘোষণা করার পরও সেই প্রার্থী কিন্তু বদল করতে হলো। প্রচার এবং দেওয়াল লিখন শুরু করার পরও প্রার্থী বদল করা হলো। সামনে এসেছে পদ্ম শিবিরের পঞ্চম প্রার্থী তালিকা। শনিবার সন্ধ্যায় 5টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হলো বিজেপির তরফে। বসিরহাট উত্তর, বিষ্ণুপুর এবং বেহালা উত্তর কেন্দ্রে প্রার্থী বদল করা হলো। তবে পঞ্চম প্রার্থী তালিকা বিজেপির তরফে প্রকাশ করা হলো, সেখানে বিশেষ কোনো চমক নেই। তবে প্রার্থী ঘোষণার পরও বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদল করতে দেখা গেল বিজেপিকে। বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে, যাদের প্রচার এবং দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। তারপরও যে বিক্ষোভ শুরু হয়েছিল বেশ কয়েকটা জায়গায় আমরা দেখেছিলাম, যেখানে প্রার্থী পছন্দ না হওয়ায় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে পিছু হটতে হলো। কোথাও গিয়ে বলা যায় প্রার্থী বদল করা হলো, সেই ছবি কিন্তু প্রকাশ্যে আসছে। যেমন বসিরহাট উত্তর, বিষ্ণুপুর, বেহালা উত্তর কেন্দ্রে কিন্তু প্রার্থী বদলের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। 3 কেন্দ্রে বিজেপির প্রার্থী বদল, দেওয়াল লিখন, প্রচার সমস্ত কিছু শুরু হওয়ার পর কিন্তু এই প্রার্থী বদল করা হলো। তৃণমূল সাংসদ দোলা সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ইতিমধ্যেই বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার পরও প্রার্থী বদল করতে হলো বিজেপিকে। কেন এই বদল, আপনার কি মনে হয়, কি প্রতিক্রিয়া? দেখুন, ওরা পুরো কনফিউজড। 21 সালে মোদিবাবুর অশ্বমেধের ঘোড়া মমতা ব্যানার্জির বাংলায় এসে মুখ থুবড়ে পড়েছিল। সেই থেকে প্রচন্ড ভয় মমতা ব্যানার্জিকে, এবং তারপরে টাকা বন্ধ করেছে। সুপ্রিম কোর্ট বলার পর, হাইকোর্ট বলার পরেও 52,000 কোটি টাকা MGNREG এর দেয়নি। আরো অন্যান্য আবাস, GST সহ 2 লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছে বেআইনি ভাবে। হাতে মারতে পারেনি বলে ভাতে মারার চেষ্টা করেছে, তাতেও লাভ হয়নি। 24 সালে রেজাল্ট আরো খারাপ হয়েছে 21-এর থেকে, এবং 26-এ ওরা বুঝতে পারছে ওদের রেজাল্ট আরো খারাপ হবে। সেই জন্য ওরা প্রচন্ড কনফিউশনে আছে, ওদের মাথার ঠিক নেই। এমনি ওদের যারা এখানকার লিডার দেখবেন কথাবার্তা কিরম করে বলে, ওরম ছিল না, ওরা অস্বাভাবিক টাইপের হয়ে গেছে এখন। মাথার সন্তুলন ঠিক নেই, রেজাল্ট খারাপ হবে, চাকরি চলে যাবে, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। সেই জন্যে প্রার্থী বদলও তারই ফলশ্রুতি। মাথা ঠিক না হলে যা হয়, একটা লিখে ফেললো দেওয়ালে, আবার আরেকটা করছে। কোনো ক্রেডিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি কিছুই নেই। আইডেন্টিটি ক্রাইসিসে ভুগলে মানুষের এমনই হয়। ওরা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং হেরেও যেন ওরা ভালো থাকেন, সুস্থ থাকেন। দিদির জয় হোক। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলের সাংসদ দোলা সেন।